খাইতে বলবে এখন। বিসমিল্লাহ। সহযোগ এখানে আছে শাক ভাজি, এখানে আছে আলু ভর্তা, এগুলো করলা ভাজি, আর হলো বেগুন ভাজি, এখানে সালাদ, এখানে ডাল, এখানে হলো গরুর মাংস। ঠিক আছে, তো প্রথম শুরু করব শাক দিয়ে। অনেক টেস্ট হবে। বিসমিল্লাহ। শাকটা হলো পুঁই শাক। পুঁই শাক। শাকটা হচ্ছে পুঁই শাক, অনেক টেস্ট। ছোটবেলা বলে দিয়েছিল এবার টেস্ট পাবেন, খাই আজকে। আসলে তার সাথে সাথে মিলে গেল, প্রচুর টেস্ট। কেউ কিছু মনে করবেন না, কেউ কোনো ব্যাড কমেন্ট করবেন না। আমি বাড়িতে যেভাবে খাইতাম এভাবে সেভাবে এখানেও সেভাবে খাই। স্টাইল করে খাইতে পারি না। আর প্রবাসে তো জানেন একজন বাঙালি কাজ করার পরে কতটুকু ক্ষুধার্ত থাকে। তখন তার খাওয়ার দিকে ডিসিপ্লিন থাকে না। আসলে পুঁই শাকটা অনেক মজা, অনেক অনেক। করলা ভাজি নিলাম, করলা ভাজি। অবশ্য করলা ভাজিটা অনেক উপকার, শরীরের বিষ বেদনা সব চলে যায়। অনেক মজা। খাবারটার কথা বলতে নাই, খালি খাওয়া।
বেগুন, বেগুন ভাজি শুটকি দিলাম স্যার, জালো হতো দেখেন। কাঁচামরিচ, করলা ভাজি শেষ করা দরকার। একটু গরুর মাংস নিলাম, এই গরুর মাংস পিস খুব টেস্ট, না বললে না। ডাল নিয়ে নি, ডালটা মিস করা যাবে না। ডাল সাথে একটা শুকনো মরিচ দিচ্ছি তো সেই টেস্ট লাগে। ও ডাউল, বাঙালির ডাউল আর হচ্ছে আলু ভর্তা, জবরদস্ত। আলু ভর্তা নিলাম, মিয়া মিয়া। আজকের মতো এই পর্যন্তই ভিডিও বেশি লং করা যাবে না। নেক্সট আরও ভালো ভালো খাবার নিয়ে আসবো, সবাই থাকবেন পাশে। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও দেখে কেউ ব্যাড কমেন্ট করবেন না। যতটুকু ইচ্ছা পারি আপনাদের সাথে আনন্দ করার, কারণ প্রবাসে থাকি, সময় কাটানোর জন্য ভিডিওগুলো করা, জাস্ট এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর বাংলাদেশের অবস্থা ভালো না, আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের জন্য, বাংলাদেশ যাতে সুস্থ হয়ে ওঠে, শিক্ষার্থীরা যাতে আন্দোলনে সফল হয় ইনশাল্লাহ।